উনি 2002 সনই দাখিল নিসাব করে দিয়েছেন। এই কারণে বর্তমান মুনতাক হাদিসের তালিম বনিসবত ফজল আমলের কম হয়, এটা বেশি হয়। যখন আপনার এই ফয়সাল উনি ভঙ্গ করছেন, তো ওই সময় যিনারা জিম্মাদার আসলেন ওনারা বুঝাইছেন ভিতরে ভিতরে গোপনভাবে যাতে এটা ফিতনার সবব না বনে। এটা তো আমাদের ফয়সালাও আসিল, আজমলাও আসিল, গতিকে তুমি হটাও, কিন্তু উনি হটাইছেন না। এটার আবার জাহিরি করলে ফিতনার রূপ ধরবো, আওয়ামে শুনবো, এই জন্য ওনারাও হেকমতের সহিত গোপনভাবে চেষ্টা করছেন, কিন্তু উনি চেষ্টা মানছে না। আজকের দিন মধ্যে নেশাবের মধ্যে আছে। 2007 সন থেকে উনি ব্যাপকভাবে মুরিদ করাইতেছেন, আজকের দিন মতো মুরিদ করায়। যখন মুরিদ করেন ধরছেন, তখন ওই জমানার যারা বুজুর্গানের দিন ছিলেন ওস্তাদ, ওনারা ভিতরে ভিতরে বহুত বাধা দিয়েছেন যে ফয়সালা তো আমরাই করছিলাম, মশওয়ারা তো আমরাই করছিলাম, আমরাই ভঙ্গ করতেছি, তো এক সময় ফিতনার স্বভাব বনবো। কিন্তু উনি শেষ পর্যন্ত উনি মানছে না, ও আজকের দিন তো মুরিদ করাইতে আছেন। 2014 সর্মন্ত উনি নিজের সুরার ভিতরে কাম করতেছেন। 14 সর্মন্ত বহুত বড় বড় বুজুর্গের ইন্তেকাল হয়ে গেছে। ওনার লোক টক্কর লেবার মতো একমাত্র ছিলেন মৌলানা জুবাইরুল হাসান রহমতুল্লাহ আলাইহি। উনি 14 সনে মারা গেছেন। যে 14 সনে মারা গেছেন, এখন যেনারা আছেন ওনার লোক প্রতিদ্বন্দ্বী হইতে পারতেন না, টক্কর হইতে পারতেন না। উনি 2015 সনে সুরা বর্জন করলেন। সুরা বর্জন করিয়া সুরা থেকে বাইর হইয়া নিজেকে বিশ্বমীর ঘোষণা করলেন। এই আরম্ভ হলো ঝগড়া। এই ঝগড়া আরম্ভ হয়ে গেল। ফয়সালা ওনারাই করছিলেন 3টা, আর 2টা উনি এই বুজুর্গের উপস্থিতি ভঙ্গই করলেন। 3 নম্বরটা অর্থাৎ বিশ্বমীর কেউ হইতে পারতো না, এটা ওনাদেরই ফয়সালা ছিল। আবার রোজে আথর থেকে সারাহাতুন সারাতান ফয়সালাও ছিল। যখন এটা ভঙ্গ হয়ে গেল, তখন সর্বপ্রথম আওয়াজ উঠাইছেন হযরত মাওলানা মুফতি ইয়াকুব রহমতুল্লাহ আলাইহি। মাওলানা সাদ সাবরে বুখারী শরীফ পড়েছেন, ওনার পিতা মাওলানা হারুন শরীফ বুখারী শরীফ পড়েছেন। এই নিজামুদ্দিন মার্কাজ একটা মাদ্রাসা আছে কাশিফুল উলুম, ওই মাদ্রাসাতে বলেন, বেটা সাদ তোমরা গলতি কি হয়, এটা ভুল করছো। আমির নিজে হয় না, আমির বানানো হয়। জনগণে যারা আমির বানায়, আহলে হল ওয়াল আকদ, যারা আমির বানায়, হ্যাঁ আমির হয়, নিজে ঘোষণা আমির হয় না, এটা উড্র করো এবং এই পীর মুরিদিরে বন্ধ করো, আর মুনতাক হাদিসের ইসলামী তালিম বন্ধ করো। ওনার কথা মানছে না। পরে ওনার আরেকজন উস্তাদ বলতেন জীবিত, উনি মাওলানা ইব্রাহিম দেউলা সাহেব, ওনারও পড়াইছেন, উনিও বাধা দিচ্ছেন। এই আদি করিয়া বহুতে বাধা দিচ্ছে, কিন্তু কারো বাধা মানছে না। ওনারও শেষ পর্যন্ত প্রকাশ হইতে আরম্ভ করছেন। শেষ পর্যন্ত উনি মানছে না। এরপরে বাধা দিলেন যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ জামানাত 5 কাম তো আসিল, আর বর্তমানে 5 কাম তো বেশ কম হয়ে গেছে। মাওলানা ইলিয়াস যেমন 2.5 ঘন্টা মেহনত ছিল, এখন 2.5 ঘন্টা মেহনত দাওয়াত আল ইস্তেকবাল আছে। এটা তো ইলিয়াস সাহেবের জমানত আসিল না, দাওয়াত আল ইস্তেকবাল। ইউসুফ সাহেবের জমানত আসিল না, এনামুল হাসান সাহেবের জমানত আসিল না, আপনি নতুন করে বাড়াইছেন। গতিকে এই দাওয়াত আল ইস্তেকবাল যারা তবলিগের কাম, এটা তো আপনার আবিষ্কার করা, ইজাদ করা কাম। যদি মাওলানা ইলিয়াস সাহেবের নীতিতে আপনার কাজ করেন, তো এটা বন্ধ করেন, 2.5 ঘন্টা মেহনত করেন। আর যদি আপনার ব্যক্তিগত আবিষ্কার করা উসুল, এটা আপনার ব্যক্তিগত তবলিগ নিজামুদ্দিন মার্কাজ তবলিগ করে না যায়। এই 1 নম্বর টক্কর লাগছে বুজুর্গের লাগে। 2 নম্বর, এই 3 বুজুর্গের জমানাত বেরুনে জমাত লয়ে যাবার হলে 4 মাসই লাগতো, একদিন বেশি না কমও না। আপনি কইতেছেন 5 মাস লাগে। 5 মাস ছাড়া বেরুনে 4 মাসের ওয়াক্ত লাগানো হয় না। যদি আপনি মানে ইলিয়াস সাহেবের নীতি তবলিগ করেন, তো এটা বন্ধ করেন। আর যদি আপনার আবিষ্কার নতুন নিজের সম্মতে করেন, তাহলে নিজামুদ্দিন মরকাজের তবলিগ না, আপনার ব্যক্তিগত তবলিগ। এই 2 নম্বর ফেস বাজলো এই বুজুর্গের লাগে। 3 নম্বর ফেস বাজলো মুনতাখাব হাদিসের ইসলামী তালিম আপনার দাদা ইসুর রহমত লিখিত নিষিদ্ধ করে হয়ে গেছে। আবার এই 13 দিনের সুরার ফয়সালাও আছে। গতিকে যদি আপনি নিজামুদ্দিন মরকাজের নীতি দাওয়াতের কাজ করেন, তো মুনতাখাব হাদিসের তালিম বন্ধ করেন। আর যে আমরা নিজস্ব মত আছে, তো আমরা কিছু করবেন না। নিজামুদ্দিন মরকাজের তবলিগ করেন, আপনি মাওলানা সাদ সাহেব আপনার তবলিগ। এই 3 কথা টক্কর লাগলো। 4র্থ নম্বর টক্কর লাগলো বুজুর্গের লাগে, যে আপনি কইতেছেন বর্তমান
আপনি কইতেছেন বর্তমান মর্দ এবং আওরতের সবই উম্মত, আল্লাহ নবীর উম্মত সবই। আর আল্লাহ কুনতুম খায়র উম্মাতিন কইছেন, উম্মতের মধ্যে মর্দ দেখলে আওরত দাখিল। যতটুকু দায়িত্ব মর্দের অতটুকু দায়িত্ব আওরতের। এটা হলো মৌলানা সাহেব রসুল ইস্তেহাদ করে বার করছে। মর্দে যেভাবে চিল্লা 3 চিল্লা সাল লাগায়, আওরত চিল্লা 3 চিল্লা সাল লাগাইতো। মর্দ যে আন্দোলন ওয়াক্ত লাগায়, বেরোন ওয়াক্ত লাগায়, আওরত ওয়াক্ত লাগাইতো। যেহেতু কুনতুম খায়র উম্মাত, উম্মতের মধ্যে আওরত দাখিল। গতিকে আল্লাহ কাম তকসিম করে দিছে না, ওনার ইস্তেহাদ আর কি, যে সমান সমান। গতিকে যতটুকু দায়িত্ব মর্দের অতটুকু দায়িত্ব আওরতের। এইটার মধ্যে বুজুর্গরা কারা নিষেধ দিয়েছে, না আওরতে তো অতটুকু দায়িত্ব নেই, আওরতে অতটুকু দায়িত্ব নেই। গতিকে যদি আপনি মনে ইলাসাবিলিতে কাজ করেন, তা আওরতের দায়িত্ব মর্দের থেকে বহুত কম, এটা স্বীকার করেন না। উম্মতের মধ্যে আওরত দাখিল, মর্দ দাখিল। যতটুকু জিম্মাদারি মর্দ উম্মতের, অতটুকু জিম্মাদারি আওরত উম্মতের। এই 4 নম্বরের টক্কর লাগছে। 5 নম্বর টক্কর লাগছে যে 3 বুজুর্গের জমানাত আপনার মশওয়ারা জমা হয়ে গেলে বসলে ফায়দা হয়, না বসলে কোনো পাপ নাই। শুধু মৌলানা সাহেব বলেন মশওয়ারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশার ফরজ নামাজের মধ্যে একটা ফরজ আমল। আর দলিল দিয়েছেন ও শাবিরুম ফিল আমর। শাবির উলামায়ে কেরাম জানেন শাবির সেগায় আমর বা মুফালা থেকে জমিয়ে মুফাসসিরিনের মতে শাবির সেগায় আমর উজুবের লাগি না, ইস্তেহবাব সুন্নতের লাগি। এখানে আমর শাবির মুশওয়ারা করেন আল্লাহ কইছেন নবীরে, কিন্তু মৌলানা সাহেব বলেন না শাবির উজুবের লাগি। লেহাজা উজুব মানে আমলান উজুব আর ফরজ হুকুম একটাই হয়। গতিকে নামাজ যেমন ফরজ আমল, মশওয়ারা ফরজ আমল। গতিকে মশওয়ারা ছাড়া যে কি হয়ে যায় গা, তা তাওয়াল্লি ইয়াউমা জাহাফের মতো গুণ হইব। তাওয়াল্লি ইয়াউমা জাহাফের অর্থ হইল ময়দানে জিহাদের মধ্যে কুফারের মোকাবেলা মুসলমান জিহাদ করতেছে, একজন সাথী নিজের জান বাঁচাইয়া ময়দানে জিহাদ ছাড়ে আয় পড়ছে, আর বাকি সাথীরা কাফিরের মুখত হয়েছে, শত্রুর মুখত হইয়া নিজের জান বাঁচায় ফলাইলো। তার যতটুকু গুনাহ হয় গুনাহ কবিরা, মশওয়ারার শরীক না হইলে আর মশওয়ারা ছেড়ে গেলে ওই ব্যক্তির মতো এরও গুনাহ হয়। কারণ এই গুনাহটা কি সগীরা না কবিরা? কবিরা। ওই গুনাহটা সগীরা না কবিরা? তো মশওয়ারা ছাড়া থাও ওনার মধ্যে গুনাহ হয় কবিরা। এইটার মধ্যে বুঝু করার এটা লাগছে যে যারা হাইসিয়ত দেন অতিরিক্ত কেন? ঠিক আছে, ঠিক তেমনি ভাবেই দাওয়াত লইয়া লাগছে, দাওয়াতের মফহুম লইয়া। আপনার উলামায়ে কেরাম জানেন দাওয়াতের মফহুম, দাওয়াতকে আমরে কুল্লি, তার নির্দিষ্ট কোনো নকশা নাই, নির্দিষ্ট কোনো নকশা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হুকুম নাজিল করলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলীগ করেন, আল্লাহর রবের তরফ থেকে যত আহকাম একটা একটা পৌঁছায় দেন। নবীজি পৌঁছাইছেন মক্কি জিন্দিগি দাওয়াতের মধ্যে তালিমের মধ্যে, কিন্তু কামা হক্কা ময়দান আর মহল পাইছেন না। মদিনা যাওয়ার পরে বাকায়দা দরস তদরিসের নিজাম করলেন নবীজি, এতেকাফের ব্যবস্থা করলেন, ইমামতের ব্যবস্থা করলেন, ময়দানে জিহাদও গেছেন, ওয়াজ ও নসিহত করছেন। এইভাবেই আপনার জিকির আজকার ইত্যাদি বিভিন্ন সকলে কৌশলে দাওয়াত আদায় করছেন। এক এক কাফির বাড়ির বারংবার দাওয়াত ইলাল্লাহ লয়ে গেছেন, করছেন না? তো ইনফিরাদি মেহনত করছেন, ইজতিমাই করছেন, আজান, ইমামত, দরস, তদরিস, তাজকির নফস, তাসনিফ, তালিম সব কিছু হয়েছে, তাজকির ওয়াজ সব কিছু হয়েছে। এই সব প্রিয় দাওয়াত কর, ঠিক না? সব প্রিয় দাওয়াত কর। লেখা দাওয়াতের নির্দিষ্ট কোনো সকল নাই। মৌলানা সাহেবে মানে দাওয়াতের একটা ওনার জেহানজা ডাইছে এটাই করছেন। দাওয়াতের নির্দিষ্ট সকল হলো খুরুজ ইলাল্লাহ, আল্লাহ রাস্তাত বাহির হও আর হাইটে হাইটে গিয়ে বান্দারে দাওয়াত দাও। খুরুজ হইতে লাগবো আর এক এক নিজে হাইটে হাইটে গিয়ে দাওয়াত দিতে লাগবো। কথা বুঝছেন? এইটারে দাওয়াত কওয়া হয় খুরুজ। প্রথম খুরুজ হইতে আল্লাহ রাস্তাত বাহির হইতে লাগবো আর এক এক বাড়িতে দাওয়াতে লাগবে। এই সকলের উনি দাওয়াত কয়। আর এই সকল বাদে যত সকল আছে, ওয়াজ ও নসিহত, মাদ্রাসা, দ্বীনি তালিম বোর্ড,
নদুয়া, জমিয়ত, আরও যতগুলো মানে ইসলাহী সংগঠন আছে যেটা মানুষ আবিষ্কার রয়েছে, এটি সবটি আপনার দিনের কাম, মজহবের কাম, সবের কাম, কেউ দাওয়াতের মধ্যে করে না। দাওয়াতের লাগে উনি নিজের তরফ থেকে একটা বানাইছে যে এক তো খুরুজ হইতে লাগবো, আল্লাহ রাস্তা বাহির হইতে লাগবো, আর আইটেটে দাওয়াত দিতে লাগবো। এই সকল যদি পাওয়া যায় তো এটা দাওয়াত, এটা দায়ী। আর এই সকল যদি পাওয়া না যায় হয়তো দিনের খেদমত। লেহাজা মাদ্রাসার আলিম ওলামারা তারা দায়ী না, তারা কারে খের করে দিনের প্রচার করে, তারা খুরুজও করে না, আইটেটে দাওয়াত দেয় না। যারা ওয়াইজিন এরও দায়ী না, কারণ তারা খুরুজও নাই, আইটেটে দাওয়াতও নাই। যারা মুর্শিদ পীর মুরিদি করে তারাও দায়ী না, দিনের কাজ করতে সব পাইব কিন্তু দায়ী না। আর দাওয়াতের জিম্মেদারি আদায় করবার লাগি উনি যারা আবিষ্কার করছে এটা হইল আল্লাহ রাস্তা বাহির হইতে লাগবে, এক এক মুসলমানের ঘরে গা হিদায়াত পৌঁছাতে লাগবে। এই নকশা ছাড়া বিকল্প কোনো দাওয়াত না। এইটার লগে সারা একদম বিশ্ব টক্কর হয়ে গেছে। সারা পৃথিবীর উলামারা দাওয়াতের নির্দিষ্ট কোনো সকল ইখতিয়ার করছে না। হ্যাঁ, যে সকলে দাওয়াত দিতে পারে, যারা শরীয়ত ইজাজত দিচ্ছে, অনুমোদিত সকল, এইটার দাওয়াত পাওয়া হয়। এই কতগুলির লগে ওনার লাগছে। আর দিল্লির আকাবির যারা ওনার উস্তাদগণ, মৌলানা ইয়াকুব সাহেব, ইব্রাহিম দেওলা সাহেব, লাট সাহেব, আরও মৌলানা ইসমাইল গুদরা সাহেব, মৌলানা আকবর শরীফ সাহেব আদি করিয়া এই বহুত মানুষের লাগে ওনার টক্কর লাগছে। উনি নতুন যেগুলো উসুল বাহির করছে, এই উসুলগুলি 3 বুজুর্গের লগে বহুটি বনে না। এই প্যাচ লাগার পরে তা ওনার তখন তুমি আবার সুরা মানো, যে সুরা তুমি 21 বছর আসলা, ওনার উস্তাদের হুকুম দিয়েছেন সেই সুরাত আবার ঢুকো ফিরতে মিটে যাইবা, কিন্তু শেষ পর্যন্ত মানছে না মানার কারণে পরে বাংলাদেশ হাটাজারি মাদ্রাসার মহতমিম প্রিন্সিপাল আহমদ শফি সাহেব উনি লেটার লিখলেন। করাচি থেকে তারিক জমিন সাহেব, তকি ইসমানী সাহেব আর আদি করে বহুতে, হাজি আব্দুল ওয়াহাব সাহেব, হিন্দুস্তানের বহুত যতটুকু চেষ্টা করতে সম্ভবত চেষ্টা নিষ্ফল হওয়ার পরে মায়ের হয়ে গেল গা। এটা কথা শুনছেন মনে করি আপনারা 2016 সনে বাদ নামাজে মাঘ রমজান মাসের মধ্যে ধামাকা পিটনি হয়েছে মরকজের মধ্যে। ওনারা যারা আমির মানে তারা রয়েছে, আর যারা আমির না মানে তারা বাহির করছে। এই পিটনির পরের দিন বা 2-4 দিন পরে হযরত সৈয়দ আরশাদ মদনী সাহেব দামাত বারাকাতুহুম উনি মসজিদ রশিদের মধ্যে এতেকাফ আসলেন। আর মৌলানা সাদ সাহেবের শ্বশুর মৌলানা সালমান সাহেব উনি খবর দিলেন, উনি আইলেন। এই 2 জন সিদ্ধার্থ নিজামুদ্দিন মরকজ, মৌলানা সাদ সাহেব ওনার 2 পুত্র, আর তারা মোট 5 জন এক বন্ধ কুঠালিতে দীর্ঘ সমালোচনা করলেন। বললেন, মৌলানা সাহেব কোন যদি কি হয়ে গেল আপনার মরকজের মধ্যে, মারপিট এই বুজুর্গরা দেওয়া শুরু করছে। উনি বহুত কইছেন যে ওনারা এগুলো দুষ্টুস কোন লাগে কইছেন আর কি। শেষ পর্যন্ত আরশাদ মনির সাহেব বললেন, মৌলানা সাদ একটা কথা উত্তর দিবেন যে ইব্রাহিম দেওলা সাহেব, আহমদ লাট সাহেবের মতো এরা কত বছর ধরে, বলে কেউর বয়স 45 বছর, কেউ 50, কেউ 60 বছর থাকতেছে। তা আপনার দাদার আমল পাইছে, বলে পাইছে। তা দাদার আমল থেকে এনাম সাহেবের 30 বছর জিন্দিগি, আপনার লোকে আজকে 20-25 বছর ধরে, এতদিন ধরে যে মানুষই খারাপ থাকতো ততদিন তো থাকতে পারলো নাহলে এখন কোন দোষে যায়? এটার উত্তর দিতে পারছে না। और उन्हें बोलन मैं आपको एक मशवरा देता हूँ, आप एक जीना नीचे आइए। जीना माने सीढ़ी, उर्दू तो सीढ़ी को एक सीढ़ी तले नामेन, মানে আপনি যে সুরাত 21 বছর থেকে দাওয়াতের কাজ করছেন আবার সুরাত ঢুকেন, ইজতেমাই হিসাবে সবাই মিলে কাজ করেন। আপনি যে আলাদা হয়ে যান দুনিয়াটা 2 টুকরা হয়ে যাবে। খুব বুঝাইছেন, তাম ফেতনা আর নিপ্ত না। খরে উনি বুঝাতে হয়ে গেছেন গিয়া। পরে মানুষের জিজ্ঞাসা করছে তাদের কি করলেন, যে করলেন যে মৌলানা সাদ সাহেবের বাপ মৌলানা হারুন সাহেব উনি इंतकालेर समय मौलाना साद बच्चे थे, इनकी तरबियत नहीं हुई, तरबियत হয়েছে না, যে এই কারণে উনি ওনার বুঝে চলতেছে, খালি এই পর্যন্ত মন্তব্য করছেন। যাই হোক, শেষ পর্যন্ত হাজি আব্দুল ওয়াহাব সাহেব পাকিস্তান ড্রাইভান্ডের উনি মৌলানা ইলিয়াস সাহেবের 6 মাস পাইছেন জিন্দিগি, ইসুফ সাহেবের জিন্দিগি পুরা হয়েছেন, এনামুল হাসান সাহেবের জিন্দিগি পুরা হয়েছেন, মৌলানা সাদ সাহেবের জিন্দিগি যথেষ্ট হয়েছেন। উনিও বহুত চেষ্টা করছেন, কোনো পদ্ধতি মানে মৌলানা সাদ সাহেবের কনভিন্স করতে পারছেন না, রাজি করাতে পারছেন না। অবশেষে উনি মক্কায় মুকাররম মদিনায় মুনওয়ারাত চিঠি লিখলেন, ফোনও করলেন যে আপনারা নিজামুদ্দিন মরকজ বহুদিন ধরে লাগাভাগা আছেন, আমরা ভারত বাংলাদেশ পাকিস্তান মানুষকে বুঝাইছি, কারো কথা উনি কবুল করে না,
গতিকে একটা রাস্তা আছে আমরা হরমাইন শরীফ বুজুর্গরা যদি আইন আর ওনার কথা কোন যদি তো হয়তো আশা করি এই ফিতনা মিটে যাবো গা। এইসব হজের সিজন ঠিক আছে তোমার না সাসা হজা বেনুল হ্যাঁ উনি তো হজা আইতেছেন লেখছেন এই কিতাবের মধ্যে আপনার এই কিতাবের মধ্যে সম্পূর্ণ ওয়াকিয়াটা লেখা আছে এই কিতাবের মধ্যে আছে সম্পূর্ণ ওয়াকিয়ারা বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। পরে ওনারা বলেন আমরা মাওলানা সাহেবের লাগে 4 বার 4 জায়গাত হজের মৌকাত দেখা করছি বললাম যে আপনি তারিখ দিন আমরা হিন্দুস্তানও যাই এই আগুনটা নিবাই বলে ভালো কথা তারিখ আপনি দিন তো কিতাব লেখা মতে 15 অক্টোবর 2016 তারিখ দিয়েছে মাওলানা সাহেব। তো এই মক্কায় মুকাররমা থেকে 2 বুজুর্গ আর মদিনা মুনওয়ারা 2 নাম টাম সব দেওয়া আছে এখানে এই 4 জন ওনারা 12 অক্টোবর 2016 সনে দিল্লি নিজামুদ্দিন মরকজ আইছেন আইয়া যেহেতু 2টা পার্টিও রয়েছে মাওলানা সাহেব একটা আর ওনার থেকে মরকজ থেকে সরিয়ে দেওয়া বুজুর্গরা গ্রুপ একটা কোনো গ্রুপের বাড়িতে না থেকে একটা হোটেল ভাড়া করছেন হোটেল ভাড়া করে পরে আপনার এই কাজ সমাধান করবেন 1 দিন 2 দিন রেস্ট লওয়ার পরে মাওলানা সাহেবের অ্যাপয়েন্টমেন্ট বিচারেন অ্যাপয়েন্টমেন্ট বিচারার পরে অ্যাপয়েন্টমেন্ট দিতে উনি যথেষ্ট তাখির করছেন এরপরে শেখ জাদা নামে একজন মানুষ আছে শাহজাদ এই শাহজাদ নামে এক ওনার খাদিমে ওনাতে অ্যাপয়েন্টমেন্ট নিলেন যে হরমাইন শরীফে মানুষ 2 দিন দিয়ে বই রয়েছে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিন পরে বললেন আজকে তো সমানে আগামীকাল জহুরবাদ যে খানা লাগে দস্তরখানা নিজামুদ্দিন মরকজ অমুমি দস্তরখানা তারা আইবার লেগে তারা খানা খাও ওনারা দেখা করাম দেখা হইল পরে ওনারা বললেন হযরত আপনি তো কইছেন আপনি কমতে আছে আমরা সাক্ষাৎই পাই না তো যা হোক এখন কোন দিন বলবেন টাইম দিন পরে বললেন দেখেন আপনারা হরমাইন শরীফে আছেন ভালো কথা এই যে মরকজে যত মানুষ আছে ওনারা যেভাবে ভাষামূলক জুড়ছেন যদি মন আছে আপনার ভাষামূলক জুড়েন আর যে বুজুর্গরা বাইরে হয়ে গেছে তারা এখন যদি আপনারা দরকার পড়ে মরকজে আপনারা আয়া করে জুরাত হয়ে যান বাস এই পর্যন্তই কই উনি গেছেন গা উনি তো বড় খারাপ পাইলেন কি বিষয় কি আমরা তো এই কাজে লেগে আছি না আমরা তো এখানে আমল জোরবার লেগে গেছি না কি কথা কয় যা একদিন মাঝে গেছে পরে তো আরেকজন আরো নিকটস্থ একজনের জরিয়ে অ্যাপয়েন্টমেন্ট লইলেন পরে সকালবেলা ডাকছেন ডাকে বললেন দেখো দিল্লি নিজামুদ্দিন মরকজের কাম ঠিকঠাক চলতেছে যদি কম্প্রোমাইজের লাগে আইসো যদি কম্প্রোমাইজের লাগি বা মীমাংসার লাগি যদি আইসো এটা তোমরার আকলের বহির্ভূত কথা কাম ঠিকঠাকই চলতেছে যদি মনে চায় জোরো আর না হয় এমন জোর আমি চিল্লানি দিমু শিকার দিমু এই যে নওয়াতে যদি আমার বডিগার্ড সবটি তোমরা আটকে আলবো আমার রুম থেকে বাড়িতে পারতেন মরকতে বাড়িতে হতো না এমন হুমকি দেওয়ার লগে লগে মঞ্জুর খুব খারাপ হয়ে গেল তারা আবার হোটেলে গেল জহুর নামাজের পরেই সিআইডি ব্রাঞ্চের থেকে মানুষ হয়েছে আয়া তারা 4টা ফটো দেখাইছে ফটোগুলো আপনারা বলে হ্যাঁ করতে আছেন কি সময় আছে কি কারণে আছেন যখন সওয়াল যাওয়া শুরু করলেন হোটেলের মালিক আছেন অত্যন্ত চালু লগে লগে সিআইডি ব্রাঞ্চের হেডের কাছে ফোন করলেন আপনি কি পুলিশ পাঠাইছেন নাকি বললাম কেন বলে এই মাত্র মরকজের তরফ থেকে এন্টি টেররিজম কি মানে হ্যাঁ মানে এই যে সন্ত্রাসবাদীর একটা দপ্তর আছে এই দপ্তরে ফোন আইছে অমুক হোটেল আরব দেশের 4 জন সন্দেহযুক্ত আতঙ্কবাদী এখানে লুকে আছে এই ঘটনা শোনার লগে লগেই পরে হোটেলের মালিকের লগে লগে বাকি যারা জিম্মেদাররা ফোন করে তাড়াতাড়ি মানুষগুলো সরেন হয়তো এরা রেখা সন্ত্রাসবাদে হলা দিতে পারে পরে তাড়াতাড়ি হোটেলদের সরাইয়া তৎকাল টিকিট কেটে জানাতের ভারত থেকে সরাইছে যাওয়ার সময় ওনারা এই নিজের হাতে এই 4 পৃষ্ঠা করে আরবিতে চিঠি লিখতে হয়ে গেছেন যারা দরকার হয় মোবাইল মেল দিন যে 4 পৃষ্ঠা করে চিঠি লিখছেন আরবিতে এটা আছেন আপনার 17 অক্টোবরের ঘটনা এটা 17 অক্টোবর 2016 সনের ঘটনা লিখক হলো গাসসান আর ফাজিল এই দুইজন একজন মক্কার একজন মদিনার তার এই 4 পৃষ্ঠা চিঠি ভারতের ওলামায়ে কেরাম জনগণের খেদমতে আমরা আসলাম আমরা লোকে এই ব্যবহার করলো গতিকে আপনারা সুচ বুঝ হই না দাওয়াতের কাজটা করেন যায় আমার ভাই এই ঘটনার পরে এই যে আপনার তবলিগ 2 ভাগ হয়ে গেল শুরা 1993 সনে গঠন হয়েছিল শুরা এখন মন্দ চলতে আছে আর মাওলানা সাহেব শুরা থেকে বাড়িছে 2015 সন তো 15 থেকে আপনার ধরুন না 9 বছর হয়েছে আর শুরা তো আগে আসেন এখন আছে আর আগে হয়তো ইনশাল্লাহ চলবো
তো সুরার বয়স হয়ে গেল আপনার 31 বছর, আর মৌলানা শাহ সাহেবের উনি সুরা থেকে বাহির হইয়া দাওয়াতের কাজ শুরু করার বয়স হইল মাত্র 9 বছর। এই সুরা আর এই শাহ সাহেবের এই হলো তার মানে পছন্দ সামান্যটুক হইলাম। এই যে কইতাছি এইটাও আপনার শুধুমাত্র তবলিগের ব্যাপারে গেল, আসল কথা আমি গেছি না, এখন কইতাছি 10-15 মিনিট আসল কথা শেষ হয়ে যাবো গা। এটা হচ্ছে তবলিগের পর্ব। নিজামুদ্দিন মরকজের 4 বেড়ার ভিতর কি হইল, কে লাগি সুরা হইল, আর কি কারণে মৌলানা শাহ সাহেব বাহির হইল, বা তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে, আমি সামান্য সময় এই 3 বুজুর্গের কথা বা শাহ সাহেবের কথা কইলাম। এখন দেওবন্দ ফতোয়া কেন দিল? দেওবন্দে ফতোয়া এই কথা হয়ে দিছে না। আর অহনমন্ত দেওবন্দ সুরার লগে উনি নেই, আর এই যে শাহ সাহেবের লগে নেই, উনি তো ফতোয়াটা দিয়ে দিচ্ছে প্রকাশ্যভাবে, কারো লগে উনি নেই, কিন্তু ভিতরে নেটওয়ার্ক একটা লগে আছে। যাই হোক আমার ভাই, উনি যখন বিশ্ব আমির হয়ে গেল, এখন আমরা জিজ্ঞাসা করতেছি, আমরা যারা একটু সামান্য বয়স হয়েছে আপনারা বলতে পারবেন, 1986 সনে 87 সনে বাসকান্দির হুজুর রহমতুল্লাহ মুরাবাড়ি ইন্দিরা খেলপাতার ওনারে প্রায় 1.5 লাখ মানুষ আমির বানাইছে। এই 7 রাজ্যের মানুষ আমির বানাইছে। আমির নিজে বনে না, আমির বানানো হয় ইসলামের মধ্যে। আচ্ছা, এটা বাদ দিলে ভাই আমরা দেশের হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তেকালের পরে, নবীর জানাজা তো বহুত দেরি হয়েছিল, আনসারা কইছেন আমরা থেকে আমির হোক, মুহাজিরিন কইছেন আমরা থেকে আমির হোক, সেরকম মীমাংসা হয়েছিল। তো মীমাংসা হইতে 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 গিয়া জানাজা বহুত তাখির হয়ে গেছে। তো সম্ভবত আনসার মুহাজির সর্বসম্মত আমির হল হযরত আবু বকর সিদ্দিক। নিজে স্বঘোষিত আমির তো না, নিজের ঘোষণা তো করছেন না। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে আগে একটা লেটার লিখাতে হয়ে গেছেন, আমার ধ্যান ধারণা মতে উমর হইল সবচেয়ে বড় বর্তমানে মানুষ। আল্লাহর নবী কয়ে গেছেন যে আমার ঘরে কি নবী হইবার যোগ্যতা রাখতো, তো উমরের রাখতো, উমরের মধ্যে আসিল যোগ্যতাটা নবী হইবার, কিন্তু যেহেতু আমি শেষ নবী আর নবী আসবেন না, এই জন্য উমর নবী না। এই কথার উপরে উনি হযরত উমরে ডাইরেক্ট নামজাদ করে দিয়ে গেলেন যে উনি আমির হইবার, আমিরুল মুমিন হইবার যোগ্য। সমস্ত একলগে মান্য লইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে আগে 6 জন মানুষের নাম লইলেন, সাহাবার নাম তফসিল আছে বহরাল, যে বলে এই 6 জন আমিরুল মুমিন হইবার যোগ্য, তোমরা যারাই বানাও একমত হয়ে বানাইও, উনি এই সম্ভালতে পারবো। একমত হযরত উসমান হয়ে গেলেন। এগুলি ইতিহাসে বোঝা গেল যে আমির নিজে ঘোষণা করা হয় না, ইসলামের আহরমতে জনগণ আমির বানায়। আমরা দেশে বাসকেন্দ্র হুজুরে ইন্দিরা খেলফাতর আমি আসলামের মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষে বানাইছে। মৌলানা আব্দুল জলিল বদরপুরি সাহেব মৃত্যুর পর তৈরি মানুষে বানাইবেন প্রায় 500 জন মতো নদওয়াত তামিরের দ্বারা কাজ করে। তারা 500 জন আহলুল হাল্লে ওয়াল আকদ, বড় বড় মানুষ 500 জন, ওনারা আমিরের নির্বাচন করা কমিটি। ওনার ইন্তেকাল হওয়ার বর্তমান ইউসুফ সাহেব ওনার 500 জন তারা মারা গেছে, আরো লই লিছে। এভাবে মৌলানা ইয়াহিয়া সাহেব বানানো হয়েছে। প্রথম আসাম জমিয়তে ওনার প্রস্তাব লইছে, আসাম জমিয়তের সম্ভবত কার কোনারে একমত হয়েছে, পরে সেন্ট্রাল জমিয়তে প্রেরণ করছে, আর সেন্ট্রাল জমিয়তে দুনো জমিয়তে মিল্লা দুনো জমিয়তে সারা ইন্ডিয়ারই মানুষ এখানে সর্বসম্মতি মৌলানা ইয়াহিয়া সাহেব আমির বানানো হয়েছে। উনি স্বঘোষিত আমির না, ইউসুফ সাহেব স্বঘোষিত আমির না, তৈবুর রহমান সাহেব, আহমদ আলী বাসকান্দি সাহেব, আব্দুল জলিল বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহিম, ওনারা স্বঘোষিত আমির না, ওনাদেরকে আমির জনগণে বানাইছেন। এখন মৌলানা শাহ সাহেব উনারে কে বানাইলো? ওনারা তো বানানো লাগছেন যারা তবলিগের বড় বড় জিম্মেদার বা হায়াত, ওনারা বানানো লাগছেন, কিন্তু কীভাবে বানাইছেন? স্বঘোষিত নিজে ঘোষণা করছেন। এই জন্য ওনার এমারতের উপরে বাংলাদেশের ওলামারা ফতোয়া দিচ্ছেন ওনার এমারত অবৈধ ইমারত। দেওবন্দী ফতোয়া দিয়েছে না, তবলিগের আভ্যন্তরীণ কোনো হিস্সার মাঝে দেওবন্দী অংশ লইছে না, তার ভিতর অংশ। দেওবন্দী অংশ লইছে কোনটার উপরে? মৌলানা শাহ সাহেব যখন আমির শরীয়ত হয়ে গেল, এই আমিরে তবলিগ হয়ে গেল বিশ্ব আমির। আমির মানে তো প্রেসিডেন্ট, বিশ্বের প্রেসিডেন্ট। জিগাইবেন কার কাছে জিগায় কথা কইবেন? দরকার তো নাই। ওনার মতে করছেন, উনি প্রথম আয়া যেগুলি মন্তব্য করছেন আমির হওয়ার পরে 3 কিসিম মানে ওনার লোকে টক্কর এখতালাফ, তারে আকিদা, আকায়েদ, মাসাইল, তফসির বির রায়। আকিদাগত এখতালাফ হইল আপনারা আমি এই পাঠশালা দিছি, তবলিগের পাঠশালা দিছি, এগুলো তবলিগ ওয়ালা যারা যিনারা
দায়ী জিম্মাদার ওনাদের মধ্যে আছেন ইখতলাফ। এখন এটা আছে হাদিস কুরআন এবং শরীয়তের ইখতলাফ। তারই হযরত মাওলানা সাহেবের লগে তিন ধরনের ইখতলাফ আহলুস সুন্নাত ওয়াল জামাতের। তার প্রথম ইখতলাফ আকীদা। আকীদা মানে ধর্মের বিশ্বাস। আমাদের ধর্মীয় বিশ্বাস হইল যত নবী দুনিয়াতে আসছেন কাবলান নবুওত ও বাদান নবুওত নবী মাসুম বেগুনাহ, নবীর কোনো গুনাহ নাই, দোষ নাই, না সগীরা না কবিরা। এটা আমাদের আহলুস সুন্নাত